নবান্ন তরফ থেকে এই মাত্র ঘোষণা করা হলো বাংলার বাড়ির প্রকল্পের জন্য যারা এখনও এসএমএস পাননি কবে এসএমএস পাবেন এবং টাকা কবে পাবেন সেটা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনেকে প্রথম কিস্তির টাকা পাননি ব্যাংকিং কোনো কারণের জন্য, সেখানেও ঘোষণা করা হয়েছে যে এই যারা প্রথম কিস্তির টাকা কোনো কারণের জন্য পেলেন না তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ছাড়া হচ্ছে, সেই খুশির খবরটা আসে। পাশাপাশি PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের জন্যও টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিডিওদের অর্ডার দেওয়া হয়েছে, আপনাদের ভালো লাগবে শুনে, যে আপনাদের বাড়ি তৈরি করার জন্য যে সমস্ত সামগ্রী বিক্রি হয়, যে সমস্ত ব্যবসায়ীরা বিক্রি করেন, বিডিওদের অর্ডার দেওয়া হয়েছে ওই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য বা চুক্তি করার জন্য যাতে তারা একটু কমে এই সমস্ত উপকরণগুলো উপভোক্তারা কিনতে পারে, সেই সুবিধা দান করার জন্য। অর্থাৎ একরাশ পরপর কিন্তু বিভিন্ন রকম বিষয় নবান্ন তরফ থেকে উল্লেখ করেছে পাকা বাড়ি সম্পর্কে। পাশাপাশি পাকা বাড়ি তৈরি করাটা কিভাবে কোন নিয়মে হবে সেটা অনেকে জানেন না, সেই নিয়ে অনেকে আবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যা হবার কথা আমি বলেছিলাম, সেটাও কিন্তু নির্দেশিকা আকারে বের হলো। সত্যিই তাই, দ্বিতীয় কিস্তির টাকা ক্যান্সেল হতে পারে। কেমন বাড়ি করতে হবে সেই বিষয়ে কিন্তু একটা দৃষ্টান্ত দিয়েছেন নবান্ন থেকে। অনেকে একটা অভিযোগ এসেছে, অনেকে ওই প্রথম কিস্তির টাকা নিয়ে মেঝে ঢালাই করেছেন, কেউ শুধু দেয়াল তৈরি করেছেন। এই ধরনের অভিযোগের জন্য নির্দিষ্ট যে 16 দফা গাইডলাইন আছে না বাড়ি তৈরি করার, সেটাকে প্রতিটা স্তরে খতিয়ে দেখার জন্য নবান্ন ঘোষণা করেছে বিভিন্ন রকম সিদ্ধান্ত। সেইগুলো আমি পরপর বলছি। আপনারা যদি এই ধরনের বিষয় সংক্রান্ত বিষয় আপনাদের সঙ্গে রিলেটেড হয়, আপনারা কিন্তু ভিডিওটা গোটাটাই দেখুন, স্কিপ করবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যাগুলোর সমাধানের রাস্তাটা পেয়ে যাবেন। দেখুন এবার প্রথমে আসছি বাড়ি প্রকল্পে বা বাংলা আবাস যোজনার এসএমএস পাননি কেন বা কবে এসএমএস পাবেন। এই এসএমএসের ব্যাপারটা হচ্ছে যারা ওয়েটিং লিস্টে আছে, অর্থাৎ PWL পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে, আপনাদের মেসেজ আপনারা পাননি, আপনাদের মেসেজ আপনারা এখন পাবেন না। আপনাদের যে টাকা ছাড়া হবে এই ডেটটাও বলা হয়েছে, ঠিক তার কিছুদিন আগে আপনারা কিন্তু মেসেজ পেয়ে যাবেন, এসএমএসটা পাবেন এবং তারপরে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। অর্থাৎ এই নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই, আপনাদের যখন ছাড়া হবে সেই টাইমে আপনাদের কিন্তু এসএমএসটা আপনারা পেয়ে যাবেন। এবার বলি, এই যে PWL এসএমএস পাবেন, টাকা পাবেন, টাকাটা পাবেন আপনাদের ঘোষণা করা হয়েছে ডিসেম্বরে। আপনারা অতি অবশ্যই আপনাদের এসএমএসও আসবে এবং ডিসেম্বর থেকে টাকা ঢুকবে এবং ডিসেম্বরে আপনার টাকা পাওয়ার পরে আবার পরের যেটা এই এখন সেকেন্ড কিস্তির টাকা এবার যারা ঢুকবে, এইভাবে আবার এপ্রিল মে মাসে কিন্তু আবার সেকেন্ড কিস্তির টাকা পাবেন। এইভাবে কিন্তু আপনারা টাকা পেতে থাকবেন। PWL এসএমএস আসবে এবং টাকা পাবেন, ডিসেম্বরে আপনাদের ওয়েট করতে হবে। তাই নবান্ন বলেছে, তবুও আপনাদের তার আগেও পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এই নিয়ে কাজ কিন্তু খুব দ্রুতগতিতে চলছে। সেই ক্ষেত্রে এবারে আসছি, এই যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে নবান্ন নির্দেশিকা দিয়েছে 16 দফা যে গাইডলাইন, সেইটা এবং কয়েকটি সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো জানিয়ে দিই। যেমন বাড়িতে কিন্তু রাজ্যের লোগো লাগাতে হবে এবং এই দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দর অনুমোদন মিলবে কিন্তু ব্লক স্তর থেকে, অর্থাৎ বিডিও অফিস থেকে। সেখান থেকে কিন্তু এই সেকেন্ড কিস্তির জন্য অর্ডারটা বেরোবে এবং সেখান থেকে পাস হবে এই দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ এটা কিন্তু তদারকি করবে ব্লক বিভাগ। আচ্ছা, বাংলা বাড়ির আজ আবার নতুন যে নির্দেশ দিয়েছে তাতে আরেকটা কথা বলা হয়েছে, 1 বছরের মধ্যে শেষ করতে হবে বাড়ি তৈরির কাজ। আপনার টোটাল টাইমটা কিন্তু 1 বছর, যেটা 9 মাস ছিল 1 বছর করা হয়েছে। সেই 1 বছরের মধ্যে কিন্তু আপনাকে এই যে বাড়ির টাকা দিয়েছে বাড়ির কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু নির্দেশে বলা হয়েছে। এবারে আসছি, যে বাড়ি তৈরি করতে গেলে যে নির্দেশ দিয়েছেন 16 দফা, সেটা কিছুটা সংশোধন হয়েছে বা কিছু নির্দেশ এসেছে। নির্দেশগুলো একবারে আপনারা একটু প্রতিবেদন আকারে দেখে নিন। বলছে অজানা নিয়ম, বাড়ি তৈরির সমস্যা। আবাস প্রকল্পে জেলার উপভোক্তাদের প্রথম দফার 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আপনারা জানেন, আপনারা পেয়েছেন। এরপরেই অনেকে বাড়ি তৈরি কাজ শুরু করেছেন, সেটা নিয়ে অসুবিধা নেই, শুরু করেছেন। অনেকে শুরু করেননি, তাদের নতুন করে অর্ডার দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইট বালি নিয়ে যেমন করে শুরু করে ভিড় গেঁথে তারা কিন্তু শুরু করে দিয়েছেন, এটা নিয়ে সমস্যা নেই। সবাই তো বাড়ি তৈরি শুরু করেছেন, কিন্তু এই কাজের বাস্তবায়নের সমস্যায় পড়ছেন বহু উপভোক্তা। অধিকাংশরই আবাস যোজনার বাড়ি তৈরির নিয়মাবলী কেমন বা নকশা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। অনেকেই উপভোক্তারা এগুলো জানে না। অভিযোগ, এর ফলে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি বা শাসক নেতাদের বলা নিয়মের উপর ভিত্তি করেই একাংশ উপভোক্তা বাড়ি তৈরি করেছেন। অর্থাৎ কি, যে যেমন বলছে যে এইভাবে করো,
করে ফেলছে, কিন্তু সঠিক যে সরকারি নিয়ম যেটা বলা হয়েছে সেটা অনেকেই না জানার জন্য তাদের কিন্তু এই সার্ভেতে আটকে যাচ্ছে এবং সার্ভের ক্ষেত্রে তারা কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এদিকে আবার প্রতিনিধি বা শাসক নেতাদের বলা নিয়মের উপর ভিত্তি করেই একাংশ উপভোক্তা বাড়ি তৈরি করছেন। কেউ পুরানো খুঁটি দেওয়া বাড়ি বেড়া সরিয়ে সেখানে কংক্রিটের ব্যান্ড দিয়ে ইটের দেওয়াল তুলছেন, কেউ আবার আবাসের টাকায় পুরনো বাড়ির পাশে আগাম রান্নাঘর তৈরি করছেন। অর্থাৎ বুঝতে পারছেন, কেউ তৈরি করছে দেওয়াল, কেউ শুধুমাত্র খুঁটিটা তৈরি করছে, আর কেউ তৈরি করছে কংক্রিটের একটা রান্নাঘর তৈরি করে ফেলছে। এইটা কিন্তু নিয়মের বাইরে। এবং অনেকে আছে এমন বাড়ি পাচ্ছেন অথচ তিনি বাড়ি তৈরি না করে তার বাড়ি অটোমেটিকলি ছিল, তিনি কি করছেন না শুধু মেঝে করছেন, যেটা কিন্তু সার্ভেতে গিয়ে আটকে যাচ্ছে। তারপরে আবাস প্রকল্প জেলার উপভোক্তাদের প্রথম দফার 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এরপরে অনেকে বাড়ি তৈরি কাজ শুরুও করেছেন। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য 16 দফা নিয়ম, যেটা বলছিলাম 16 দফা নিয়ম আছে। কাজের বিবরণ, খরচের সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। তৈরি হওয়া বাড়িটি 269 বর্গক্ষেত্র ফুট হতে হবে। এই ধরনের একাধিক নিয়মের কথা কিন্তু বলা হচ্ছে। ইগরা মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের প্রশাসনের দাবি, এই প্রকল্পে বাড়ির কোনো নিয়মাবলীতে তৈরি করতে হবে তা উপভোক্তাদের নিয়ে কোনো শিবির হয়নি, ফলে অনেক উপভোক্তা নিজের মতো করে বাড়ি তৈরির চেষ্টা করছেন। এতে কিন্তু বিভিন্নভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা সার্ভের ক্ষেত্রে অসুবিধা। সেই জন্য অনেক উপভোক্তায় নিজের মতো করে বাড়ি তৈরির চেষ্টা করছেন। কোনো এলাকায় আবার অভিযোগ উঠছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং শাসক দল নেতাদের নিজেদের মতো করে বাড়ি তৈরির পদ্ধতি উপভোক্তা জানাচ্ছেন। নাম প্রকাশ অনিচ্ছুক উপভোক্তা বলেন, মানে শাসকরা বলে দিচ্ছে যে এইভাবে করুন ওইভাবে করুন। সেই জায়গাতে অনেকে তো জানেই না যে কীভাবে করতে হবে, সেই জায়গা তারা করে তো ফেলছে, কিন্তু তারপরে যখন ইনভেস্টিগেশন হচ্ছে অর্থাৎ সার্ভের জন্য আধিকারিকরা যাচ্ছেন সেখানে কিন্তু ওনারা একটু সমস্যায় পড়ছেন। শুধু তাই নয়, শুধু ওটা বললেই বলা ভুল হবে, অনেকে উপভোক্তারা কিন্তু নিজের মতো করে আগে থেকে বাড়ি পেয়েছেন বলে ছোটোখাটো রান্নাঘর করেছেন, এইরকম আমরা পাচ্ছি। পাশাপাশি শুধু রান্নাঘর নয়, পাশাপাশি শুধু কংক্রিটের মেঝে তৈরি করে নিচ্ছে, সেটা হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন না। আপনাদের যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন যেমন সরকারের নিয়ম সেটা মেনেই আপনারা কিন্তু কাজ করুন, তবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। এবার দেখুন, এখানে নবান্ন তরফ থেকে আরেকটা কথা বলা হয়েছে। নবান্ন নির্দেশে প্রথম কিস্তির টাকার কাজ শেষ হওয়া মাত্রই ছবি তুলে আপলোড করে দেবেন আধিকারিকরা। অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনারা পেয়েছেন, কাজটা তাড়াতাড়ি করলেই কিন্তু সেকেন্ড কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। ওই জন্য এই কাজটাকে আপনাকে দ্রুত গতিতে করার জন্য কিন্তু নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন রকম ভুলভ্রান্তি হচ্ছে, মানে যে যেমনভাবে বলছে বাড়ি তৈরি করছে উপভোক্তারা জানেন না বলে, সেই জন্য নবান্ন কিন্তু স্পষ্ট নির্দেশ এবারে দিয়েছে ডিএম এবং বিডিওদের যে বাড়ি তৈরির প্রতিটা স্তরে নজরদারি চালাতে হবে। অর্থাৎ প্রতিটা স্তর যেমনভাবে করতে বলা হচ্ছে সেটা যেমন উপভোক্তারা করবেন, ওনারা কোনোভাবে রান্নাঘর তৈরি করবেন না বা কংক্রিটের শুধু মেঝে তৈরি করবেন না, সেটা যেমন দেখবেন, তেমনি কোনো ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি না হয় সেই বিষয়টা নজরদারি করার কথা কিন্তু নবান্ন তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি যেটা খুশির খবর সেটা হচ্ছে নির্মাণ সামগ্রীর যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য বিডিওদের অনুরোধ করা হয়েছে এবং বিডিওদের কিন্তু নির্দেশও দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে যে যাতে পণ্য সামগ্রী কম দামে কিনতে পারেন সেটা কিন্তু করার জন্য একদম অর্ডার দেওয়া হয়েছে। তবে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা যারা পাবেন তাদের কিন্তু মে মাস টাইম বলে দেওয়া হয়েছে। তবে কোনো কারণে কিন্তু সেটা যেহেতু এটা এই ক্ষেত্রে বাজেটে টাকা ঘোষণা করা হয়েছে সেই জন্য এটা কিন্তু আরও তাড়াতাড়ি হতে পারে। মে মাসকে বলা হয়েছে টাইম যে আপনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, তার আগেও কিন্তু আপনাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে।